আজ পূর্ব বর্ধমানের কুড়মুনের হাটতলায় একটি জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে আমফানের সময় দিদি কেন্দ্রের দেওয়া সমস্ত টাকা আত্মসাৎ করেছে, তাই দিদি চাইছে যে কৃষকদের টাকা তাদের অ্যাকাউন্টে দিতে, যাতে সেখান থেকেও দিদি কাটমানিক পেতে পারেন। কিন্তু মোদী সরকার সেটা হতে দেবেন না। প্রধানমন্ত্রী চাইছেন সরাসরি কৃষকদের হাতে টাকা দিতে। দিদি এ বিষয়ে রাজি হচ্ছেন না বলেই কৃষি বিলের বিরোধিতা করছেন। দিদি স্বাস্থ্যসাথীর কার্ড নিয়েও তিনি এটাকে ঢপের চপ বলে বর্ণনা করেন। তিনি বলেন, লকডাউনে মোদিজি প্রত্যেক নাগরিকদের জন্য রেশন পাঠিয়েছিলেন, কিন্তু দিদির সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা সব মেরে নিয়েছে। কিছু ভালো রেশন আবার বাংলাদেশেও পাচার করে দেওয়া হয়েছে। এদিনের সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ আলুওয়ালিয়া, পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় সহ আরও অন্যান্য বিজেপি নেতৃত্ব। দিদিমণি বলছেন সব করে দিয়েছে, কি করেছেন? যান স্কুলে, মাস্টার নেই, ছেলেপুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, বাড়ি চলে আসছে। গরিবের ছেলেরা করবে কি? কোথায় পড়াশোনা করবে? তারা আবার মাইগ্রেন্ট লেবার হবে, আবার গুজরাট, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে চাকরি করতে যাবে। লেবারের লেখাপড়া করতে পারবে না। যে বাংলা একদিন আইএস, আইপিএস, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার সাপ্লাই করতো, সারা দেশকে সেনা প্রধান দিয়েছে, আজ সেই বাংলা কেবল পরিযায়ী শ্রমিক দিচ্ছে। আইএস, আইপিএস কোথাকার থেকে আসছে? অন্য রাজ্য থেকে করছে। আরে হঠাৎ জেল সংস্কার কেন? সময় হয়ে আসছে, মে মাসের পরে লাইন লাগবে, বহু নেতাকে ওইখানে থাকতে হবে, তাই জেলের দরজা কারেন্ট ফারেন্ট সব ঠিক করা হচ্ছে। পার্টি ভাঙছে, ভয় পাচ্ছেন। আজকে একজন মন্ত্রী, মাননীয় লক্ষ্মীরতন শুক্ল, বাংলার ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন, হাওড়া জেলা সভাপতি ছিলেন, একটু আগে পদত্যাগ করেছেন। তিনি মন্ত্রিত্ব থেকেও, জেলা পরিষদ থেকে, জেলা সভাপতি থেকেও সবে উইকেট পড়ছে দিদির, রোজ উইকেট পড়ছে। দিদি শুভেন্দু পদত্যাগ করে দিয়েছে। একটু জল খাবার খেয়ে উঠেছে, আবার ফোন, কি হলো চেঁচাচ্ছিস? দিদি দিদি লক্ষ্মীরতন পদত্যাগ করে দিয়েছে। তারপর বলছে দিদি দিদি আমার মনে হচ্ছে রাজীবও পদত্যাগ করবে। দুর্মত পড়া, ও আমার লোক যাবে না। যে দিদির সঙ্গে সকালে জলপান করে, দুপুরে বলে আমি আর টিএমসিতে নাই। যে দুপুরে ভাত খায়, সে বিকালে বলে আমি আর টিএমসিতে নাই। বন্ধুগণ, কে টিএমসিতে আছে কে নাই বোঝা মুশকিল। কারো ফোন এলে আগে দিদি আগে বল, তুই টিএমসিতে আছিস না বিজেপিতে চলে গেছিস। এই অবস্থা হয়েছে। আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, নিজের হাত পা কেউ বিশ্বাস করতে পারছেন না। তাই খোকা বাবু গেছেন উত্তরবঙ্গে, দেখতে গেছেন পার্টিটা আছে না উঠে গেছে। দিদিমণি এসেছিলেন বাঁকুড়াতে, যে জঙ্গলমহলে পার্টি আছে না উঠে গেছে। খুব কষ্ট পেয়েছেন। উনি ভেবেছিলেন অমিত শাহ এলেন, খাটিয়ায় বসে ছবি তুললেন, আদিবাসী বাড়িতে ভাত খেলেন, ছবি উঠলো টিভিতে, আমিও যাই। 3 দিন বসেছিলেন বাঁকুড়ায়। কেউ ডেকেছে ভাত খেতে? ডেকেছে? এত আমাদের এখানকার লোক নিয়ম খারাপ নয়। উনি ঘুরে যান, লালগড়েতে 8 জন লোধা সবর মারা গেল ভাত না খেতে পেয়ে, 2 টাকা চাল পৌঁছায়নি। আর উনি গিয়ে কি বলেন? জঙ্গলমহল হাসছে, দিদির হাসি শুকিয়ে গেছে। তিনি বিরসা মুন্ডাকে অপমান করেছেন, আদিবাসীকে অপমান করেছেন। গরিব মানুষের টাকা খেয়ে, গরিব মানুষের রেশন খেয়ে হজম করতে দেবো না। ওই 3 তলা নীল সাদা বাড়ি করেছেন, ওখানে ঘুমোতে দেবো না। যে চকচকে গাড়ি কিনেছেন, চড়তে দেবো না। জেলের ভাত খেতে হবে, ওই কুটুরির মধ্যে থাকতে হবে। আমরা যেদিন সরকারে আসবো, সিবিআই ইনকোয়ারি করে পেট থেকে বার করব। বর্ধমান জেলে না হলে সেন্ট্রাল জেলে পাঠাবো, দমদমে সব উসুল হবে। গরিব মানুষের টাকা খেয়ে, গরিব মানুষের রেশন খেয়ে হজম করতে দেবো না। ওই 3 তলা নীল সাদা বাড়ি করেছেন, ওখানে ঘুমোতে দেবো না। যে চকচকে গাড়ি কিনেছেন, চড়তে দেবো না। জেলের ভাত খেতে হবে, ওই কুটুরির মধ্যে থাকতে হবে। আর করেছি, খালি আমি ডায়লগ দেওয়ার জন্য বলছি না। পাশের রাজ্য বিহার, 4 বার আমাদের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ বাবু। বিজেপি বলেছিল আমাদের জোট নিয়ে নীতিশ বাবু মুখ্যমন্ত্রী হবেন, আমরা তার চেয়ে ডবল সিট পেয়েছি। কিন্তু ভদ্রলোকের এক কথা, নীতিশ বাবুর নাম বলেছি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু আগে যিনি ছিলেন লালু বাবু কোথায়? আমাদের জানেন আমফান ঝড় এসেছিল, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, বাড়ি ঘর গুঁড়ো হয়ে গেছে, রাস্তাঘাট, টাওয়ার, গাছ সব ভেঙে গেছে। হাজার হাজার বাড়ি গরিব লোকের উড়ে গেছে। টিনের চাল, টালির চাল, খড়ের চাল নাই। মানুষ হাহাকার করছে। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী চলে এলেন, আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী আসেনি। আয়লার ঝড়েও কেউ আসেনি। মোদী যে একমাত্র প্রধানমন্ত্রী। ঝড়ের পরের দিন দেখতে এলেন মানুষের কি কি ক্ষতি হয়েছে। হেলিকপ্টার নিয়ে ঘুরলেন, দিদিমণিকে নিয়ে ঘোরালেন। দিদিমণি বলছেন টাকা দিন টাকা দিন, 1 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়ে গেছে।
মোদি যাওয়ার সময় তার হাতে 1000 কোটি টাকা দিয়ে বললেন ঠিক আছে আপনি কাজ শুরু করুন, আমরা সাহায্য করব। দিদিমণি বললেন সবাইকে 20,000 করে টাকা দেবো। যেখানে বাড়ি ভেঙেছে প্রত্যেক দিন লোকে ব্যাংকে যায় বই নিয়ে, ব্যাংকের বাবুকে বলছে দেখুন তো আমার টাকা এসছে, বলছে না না কোনো টাকা আসেনি। 2-3 দিন ঘোরার পরে জিজ্ঞেস করছে কিসের টাকা মশাই, রোজ চলে আসেন? বলে ওই যে দিদি বলেছে 20,000 টাকা দেবে, সেই টাকাটা আমার এসছে কেন দেখছি। বলে আপনার মাথা খারাপ হয়েছে? দিদি আজ পর্যন্ত কাউকে টাকা দিয়েছে? আপনি টাকা করছেন, যান কোনো টাকা আসেনি। এই তো দিদির রেপুটেশন। মোদিজি দেখলেন 1000 কোটি টাকা গায়েব করে দিল, মানুষ পেল না, আর টাকা পয়সা দেওয়ার ব্যাপার নেই, মোটেই বিশ্বাস করা যায় না টাকার ব্যাপারে দিদিকে। কিন্তু টাকাটা গেল কোথায়? আমরা খোঁজ শুরু করলাম, বিডিও অফিস থেকে লিস্ট এলো, সেই লিস্টে নাম কারা টাকা পেয়েছে, টিএমসির প্রধান, তার বউ, ভাই, ভাইপো, ভাগনা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।